ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ জ্ঞান। আমি অ্যাস্ট্রোলজার তপরাজ রায়। নমস্কার, আমি জ্যোতিষ বিশারদ তপরাজ রায়। আজকের বিষয় হচ্ছে কাল সর্প দোষ নিবারণ পূজা। ধূপ, ফুল, ফল, মিষ্টি, কর্পূর, নারকেল, চন্দন বাটা, হলুদ, কুমকুম, বেলপাতা, কাল সর্প যন্ত্র কিনবেন। সবার আগে গণেশ পূজা করবেন ও 1008 বার ওম গং গণপতয়ে নমঃ মন্ত্রটি পাঠ করবেন। তারপর গণেশকে ফুল, ফল, মিষ্টি দান করবেন ধূপ দ্বীপ জ্বালিয়ে। এরপর কাল সর্প যন্ত্রের উপরে ফুল, চন্দন বাটা, হলুদ, কুমকুম রাখবেন এবং এরপরে কাল সর্প দোষ মুক্তি মন্ত্র পাঠ করবেন 1008 বার। মন্ত্রটি হলো ওম আস্তিক মুনায়ে নমঃ। এরপরে নবগ্রহ মন্ত্র পাঠ করবেন। মনে রাখবেন, কাল সর্প দোষ মন্ত্র পাঠ ও নবগ্রহ মন্ত্র পাঠ চলাকালীন হোম কুণ্ড জ্বালাবেন। চন্দন কাঠ, ঘি, মধু, ড্রাই ফ্রুটস, চাল, তিল, কর্পূর, চিনি, তুলসী পাতা, নিম পাতা, আম পাতা, ঘুটে, নারকেল ছোবড়া, গুড় ও ধুনা দিয়ে হোম কুণ্ডটি পূর্ব বা উত্তরের দিকে রাখা থাকবে। তামার পাত্রে গঙ্গা জল রাখা থাকবে এবং হোমকুণ্ডটির চারপাশে সেই গঙ্গা জলটি ছিটিয়ে দেবেন যাতে শুদ্ধিকরণ হয়ে যায়। এবং এরপরে গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে হোমকুণ্ডে আগুন জ্বালাবেন। এরপর হোমকুণ্ডের কাজ সম্পূর্ণ হলে সেটি গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নেভাবেন ও শিব ও পার্বতীর মন্ত্র পাঠ করবেন। শিব মন্ত্র হলো ওম নমঃ শিবায়। এটি 1008 বার পাঠ করবেন। পূজা চলাকালীন নারকেল, ফল, মিষ্টি, বেলপাতা ব্যবহার করবেন। এরপর হোম কুণ্ড থেকে প্রসাদ তুলে সেটিকে ধুয়ে নিয়ে সপরিবারে সেটিকে খাবেন। এর ফলে কাল সর্প দোষের প্রভাব অনেকটাই কমে যাবে। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ধন্যবাদ।